রাসূলুল্লাহর দ্বীনের উপরে যদি না চলেন, এই দ্বীনের উপরে যদি না চলেন, কিয়ামতের ওই কবরের মধ্যে যাওয়ার পরে প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন? আওয়াজ তুলে পারবেন? জবান খুলে পারবেন? তাইলে রাসূলুল্লাহ সত্য তরিকা যদি আমরা চলতে পারি, দ্বীনের প্রশ্ন অটোমেটিক্যালি আমাদের উত্তরে চলে আসবে। ধরে কোন ঠিক না ঠিক? এখন রাসূলুল্লাহ সত্য তরিকার মধ্যে হুজুরকে বাজান আমাকে দিয়ে গেলেন কি কি? ফজরের নামাজের আগে রহমতের সময় দিয়ে গেলেন, যখন আর কেউ থাকে না, দুনিয়ার পশু পাখি গাছপালা তরুলতা সমস্ত কিছু ঘুমাইয়া যায়। ওগো আমার মুরিদেরা, তোমরা ঘুমাইও না, মাওলা পাকের সঙ্গে প্রেমের কানেকশন লাগাইয়া দাও, আর 2 ফোঁটা চোখের পানি ফেলে বলো ইয়া আল্লাহ গো। আসেনি 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 আবার বলে আসেনি। হুজুর কেন রাত্রেবেলা আল্লাহকে ডাকবো? আহা, হুজুর বলে দিলেন বাবা আল্লাহকে ডাকবেন না, কারণ কবরে প্রথম প্রশ্ন তো আল্লাহকে নিয়ে হবে। আল্লাহকে নিয়ে হবে তোমার রবকে। রবের সাথে যদি সম্পর্ক না থাকে, রবের সাথে যদি সম্পর্কই না থাকে, আপনি তো কবরের মধ্যে প্রথম প্রশ্নের জবাব দিতে পারবেন? যখন কিয়ামতের ওই কবরের মধ্যে যাওয়ার পরে আপনার এই 40 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগিতে রাত্রিবেলা আমাদের সময় যখন আল্লাহ বলে আপনি ডাকছেন, আল্লাহর সঙ্গে অটোমেটিক প্রেমের কানেকশন লেগে গেছে। তোর ঠিক না? কবরে প্রথম প্রশ্ন আমাদের জন্য আসবে কি আসবে না? হুজুর বললেন বাবা এই জন্য তো দিলাম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। হুজুর এরপরে কি দিলেন? ইয়া রাহমাতাল লিল আলামিন। রহমতের সময় নবীকে ডাকতে হবে, কারণ নবীকে আমরা চোখের পানি নিয়ে ডাকেন। বাবা নবী ছাড়া তো কোনো গতি নাই। নবীর মহব্বতই প্রকৃত ঈমান। যার মধ্যে নবীর মহব্বত আছে তার ঈমান আছে, যার নবীর মধ্যে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। ধরে কোন ঠিক না ঠিক? এগুলো জাকেরা চিন্তা করে না। আজকে তুই জাকেরা এটা চিন্তা করতো, আজকে তুই জাকেরা এটা বুঝতো, এটা যদি ফেলে আনতো, একটা জাকেরা মোহাম্মদ কারা হইতো না। ধরে কোন ঠিক না ঠিক? এইভাবে বলতে গেলে পার্ট বাই পার্ট বলতে গেলে সারা রাত বলা যাবে। এইটুকু ফিনিশিং আনতেছে। বিশ্ব জাকির মন্দির পরিচালনা পদ্ধতি, এটা ঘরের মধ্যে পালা আছে, কেউ দেখে না। এটার শেষ পৃষ্ঠাটা দেখবেন, শেষ পৃষ্ঠা, শেষ পৃষ্ঠায় বলে দিয়ে গেলেন, শেষ পৃষ্ঠায় বলে দিয়ে গেলেন, যেখানে বলে দিয়ে গেলেন হুজুর পাক বলে দিয়ে গেলেন, এই যে দিক নির্দেশনা এই পুস্তকে দেওয়া হইল, সে অনুযায়ী যদি চলিতে পারো তবে ইহকাল পরকাল কোথাও ঠেকবে না। ধরে কোন আল্লাহু আকবার। ইহকাল পরকাল কোথাও ঠেকবে না, তার মানে এটা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেওয়া। ধরে কোন ঠিক না ঠিক? কি দিয়ে গেলেন? বিশ্ব জাকির মন্দির পরিচালনা পদ্ধতি। এই বিশ্ব জাকির মন্দির পরিচালনা পদ্ধতি এই এলাকা সহ সমস্ত এলাকার আলেমুল আমাদের জন্য দিয়ে গেলাম। এটা দেখে এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়ার পরে বিশ্ব জাকির মন্দিরের বিরোধিতা করবেন, বিরোধিতা করবেন, বিশ্ব জাকির মন্দির সম্পর্কে সমালোচনা করবেন। এটা বলে দিয়ে গেলাম, কারণ এই বিশ্ব জাকির মন্দির পরিচালনা কিভাবে হবে, জাকিররা কিভাবে ইবাদত করবে, কিভাবে কি করবে, প্রত্যেকটা বিষয় গেলে তুলে ধরে দিয়ে গিয়েছেন আমার হুজুর কেবলা যান। আর শেষ কেলে লিখে দিয়ে গেলেন, আমি যে দিক নির্দেশনা এই পুস্তকে দিয়ে দিলাম সেই অনুযায়ী যদি চলিতে পারো ইহকাল পরকালে কোথাও ঠেকবে না। ধরে কোন ঠিক না ঠিক? আর জাকিররা যদি এখানে যদি চলতে পারে, রহমতের সময় থেকে শুরু করে এশারা নামাজের পরে রাসূলুল্লাহর গায়রাতের ভয়েস পর্যন্ত যদি করতে পারে, চলতে পারে, কিভাবে দেখবেন? ওই যে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম দিয়া রহমতের সময় শুরু করে দিল। হুজুর পাক বলল বাবা আমি একটা দাওয়াতনামা নিয়ে আসছি, যে দাওয়াতনামাটা হলো রাসূলুল্লাহর সত্য তরিকা। ধরে কোন আল্লাহু আকবার। এই রাসূলুল্লাহর সত্য তরিকা আল্লাহর পাকের নাম দিয়ে গুণগান দিয়ে শুরু হইয়া শেষ পর্যায়ে হুজুর পাক আবার একটা কথা বললেন, বাবা বাবা আমার একটা মিশন আছে। আল্লাহু আকবার। আজকে তো অনেকে মিশন মনে করলে মনে করে খ্রিস্টান মিশন। ধরে কোন ঠিক না ঠিক? এটা তো অনেকে সমালোচনা হয় না। মিশন শব্দের অর্থ হচ্ছে গন্তব্য। মিশন শব্দের অর্থ, মিশন শব্দের অর্থ হচ্ছে গন্তব্য। মিশন শব্দের অর্থ হচ্ছে একটা পর্যায়ে চলে যাওয়া। মিশন শব্দের অর্থ হচ্ছে একটা দিক নির্দেশনা। ধরে কোন আল্লাহু আকবার। মিশন শব্দটি ইংলিশ শব্দ, এটার দিক নির্দেশনা হয়েছে, এটার 4 থেকে 5টা অর্থ হয়। হুজুর পাক বললেন বাবা এই দেশে বহু আলেম ওলামা ছিল, বহু জ্ঞানীগুণী ছিল, আমি একটা দাওয়াতনামা নিয়ে আসছি যেটা আর কারো কাছে নাই। আবার বললেন হুজুর বললেন বাবা
আমার একটা মিশন আছে। হুজুর আপনার কি মিশন? আপনি কি মিশন নিয়ে আসলেন? হুজুর বললেন, বাবা আমার জাকেররা, উত্তরবঙ্গের জাকেররা, ওরা আলু খেতে কাজ করে, ওরা ভ্যান চালায়, ওরা দিনের কাজ করে, ওরা দিন মজুর, ওরা গরিব, ওরা কষ্ট করে, ওরা বুঝে না, ওরা আমল কিভাবে করতে হয় জানে না, ওরা কিভাবে দিক নির্দেশনা পায় জানে না, ওরা কিভাবে নামাজ পড়তে হয় ওরা জানে না। আমার একটা মিশন হলো, আমার একটা মিশন হলো, দাদা ফরিদপুরি বলতেছে, আমার মিশন হলো এই সমস্ত গুণামার্কা মানুষ, এই সমস্ত আত্মভোলা মানুষ, এই সমস্ত দিক নির্দেশনা না পাওয়া মানুষ, এই সমস্ত অনি মানুষ যারা, এই সমস্ত যারা কোরআন হাদিস পড়তে জানে না, এই সমস্ত মানুষগুলারে প্রেমের দিশা দিয়া, এই সমস্ত মানুষগুলারে দিকের দিশা দিয়া, এই সমস্ত মানুষগুলারে নবী প্রেমের ডুরি 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 দিয়া, নবী প্রেমের ইশক মহব্বত দিয়া, নবীজির কদম মোবারক তুলে দেওয়া জোরে কোন ঠিক না আছে? এটা হচ্ছে হুজুর পাকের মিশন। ওই সমস্ত মানুষগুলার নিয়ে আমার মায়ের নবীজির কদমে তুলে দেওয়া। মায়ের নবীজি কি করবে? মায়ের নবীজি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে জোরে কোন আল্লাহ। এই জন্য তো আশেক বলছে, ওরে পীর রাজি যার পরে আমার রাসূল রাজি, আমার রাসূল রাজি যার পরে আমার আল্লাহ। আল্লাহ হইব বলেন না? ওরে পীরে যারে দয়া করে, ওরে মুর্দা দিল তার জিন্দা হয়, মুর্শিদ যারে দয়া, মুর্দা দিল তার জিন্দা হয়, অকুল মাঝে নোবা, ওরে অকুল সাগর মাঝে ডোবা, বীরে যে আমরত শোনা হে যাকে সকল, বীরে যে আমল আরে শোনা হে যাকে, অরে কামের তীরের দেলে আছে আল্লাহ বেদের শানে, আল্লাহ আলোচনা লম্বা হয়ে যাইতেছে। কেমনে কেমনে 12:30 হয়ে গেছে, আলোচনা গুছাইয়া নিয়ে আসতেছি। আমার আল্লাহ পাক বলে দিলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য সুসংবাদ। তাহলে ঈমানদার হইতে গেলে নবী বিনে কোনো গতি নাই, ঠিক না ঠিক? আওয়াজ তুলে ঠিক না ঠিক? আর নবী যদি আমরা কবরে না চিনা যাইতে পারি, আমাদের জন্য দুনিয়াতেও যেমন সমস্যা, কিয়ামতের কঠিন ময়দানে নবী যদি না চিনা কবরে যাই, ওই জায়গায় সমস্যা ধরে কোন ঠিক না? কোন দিকে যাব? প্রত্যেকটা জায়গায় জায়গায় হুজুর কেবলা যান মুরিদদেরকে বাঁচানোর জন্য, ওই কষ্ট থেকে বাঁচানোর জন্য। আমার হুজুর জাকেরদেরকে এমনি এমনি কথাটা বলেন না, ইহকাল পরকালে ঠেকবে না। এই গায়রাতের ফয়েজ এশারের নামাজের পরে 500 মর্তবা দুরূদ শরীফ দিলেন। কেন দিলেন? আমার লিয়াকত ভাই বারবার বলতেছিলেন 722 বার দুরূদ শরীফ পড়ার কথা কয়েকটা বার তিনি উচ্চারণ করেছেন। আমার প্রাণের ভাইয়েরা, এমনি এমনি দুরূদ শরীফ দিলেন না। কেন দুরূদ শরীফ দিলেন? সহিহ তিরমিজিতে একটা অধ্যায়, আমার প্রাণের ভাইয়েরা, সহিহ তিরমিজিতে আলোচনায় আসছে সাইরুল মালাইকার, ভ্রমণকারী ফেরেশতারা, ওরা কাজ হলো উম্মতের দুরূদ শরীফ নিয়ে মায়ার নবীজির কদমে পৌঁছাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গুনাহগার উম্মত অমুক উম্মত অমুকের পুত্র
আপনি নবী শানের দুরূদ শরীফ পড়ছেন, আপনি কবুল করেন একদিন দুরূদ শরীফ পড়লেন, 2 দিন পড়লেন, 3 দিন পড়লেন, বছরের পর বছর পড়তেছেন। জীবনে একটা বার যদি আমার নবীজির মায়া হয়, যদি একটা বার আবার নবী যদি মায়া হয়, আমার উম্মত রাতের বেলা দুরূদ শরীফ না পড়ে কোনোদিন ঘুমায় না। আমি জানি ও অপরাধী, আমি জানি ও ঠিক মতো ইবাদত করতে পারে না, আমি জানি ও জীবিকা তাগিদে পয়না খেত কামারে কাজ করে, জোহরের নামাজটা ভালোভাবে আদায় করতে পারে না। আল্লাহ আমার গুনাহগার উম্মত, আমি নবী শানে দুরূদ শরীফ নজরানা না দিয়া কোনোদিন ঘুমায় না। আমার পাগল দারে আমি ভালোবাসলাম, আমি মুহাব্বত করলাম, আমি নবীর কদমে ওরে ঠায় দিয়া দিলাম। যেদিন কদমে আপনার ঠাই হবে, সেই দিন আর মদিনার রওজা মুবারকে নবীজি থাকবেন না। আপনার পা ঘরে আইসা দেখা দিয়া চোখের পানি কদমের ফেলার আগে আমার মায়া নবীজি, আমার মায়ার নবীজি বাঙা ঘরে উপস্থিত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই নাই নাই। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বোনের ভাইয়েরা, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, 1-2 মিনিটে একটা ঘটনা মনে পড়ে গেল, গভীর মনোযোগ লাগায় দেন। সম্ভবত 97 কি 98 সনের কথা। আমরা ছোট পৌষ মাঘ মাসের দিকে হবে প্রচন্ড ঠান্ডা। জামালপুর শহরে আমাদের বাড়ি। এ বাড়িতে ফজরের নামাজের আযান দেয় এমন একটা অবস্থা। হঠাৎ করে গিলে বাড়ি, কি ব্যাপার এত রাত্রে? আমি আর আমার আব্বা একসাথে ঘুমাতাম, আমার আম্মা আর ছোট ভাইটা। আর হঠাৎ করে বাড়ি, কি ব্যাপার এত রাত্রে? আযান তো এখনো হয় নাই। উঠলাম, উঠে দেখলাম প্রত্যেকটা এলাকাতেই খাজা বাবার কিছু পাগল আছে যাদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না, পাগলের মতো। কথা, কিছু পাগল দরবার শরীফ আছে, যাদের চোখের দিকে তাকালে হুজুর পাকের প্রেম গুলি বেয়ে বেয়ে পড়ে, চোখের পানি ধরে রাখা। আপনারা উত্তরবঙ্গের মানুষ, আপনাদের কথা কি বলবো। আমি 2-3 দিন আগে মাহফিল আমি বলেছিলাম, আপনাদের খেদমত আর উত্তরবঙ্গের রাকেটদের খেদমত এক। আপনারা মন চাইলে সকালে যাইয়া যখন নামাজ পড়ে বাড়ি আসতে পারেন। আর উত্তরবঙ্গের একটা জাকের ভাই যদি দরবার শরীফে যাওয়া লাগে, 1 মাস ধরে টাকা পয়সা গোছানো থেকে প্রস্তুতি নেওয়া লাগে। যেরকম ঠিক না বেঠি? উত্তরবঙ্গের জাকেররা, আপনাদের জন্য বিশেষ নিয়ামত হলো পাশের ঘরের খেদমত। এটা আপনারা বুঝেন না, বুঝেন না, বুঝেন না। কেন আপনাদের চাইতে বেশি বাস কি চট্টগ্রামের পাহাড়ে হয় কি হয় না? কেন চট্টগ্রামের মানুষের জন্য বাসের খেদমত দিল না? কেন চট্টগ্রামে পাহাড়ে বাসের অভাব নাই, কেন দিল না? আমার বীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি কুদ্দেস আশীর্বাদী সাহেব, উনি জামানা এমন একজন আল্লাহর ওয়ালি, এমন একজন আল্লাহর ওয়ালি। ও প্রাণের বাবাজিরা, আরে আমার বাংলাদেশ শুরু হয়েছে উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গ থেকে ওই চিলমারি বন্দর থেকে শুরু করে দরবার শরীফের বাসগুলা যায়। কেন বাস কি আপনারা রাকে ফাটাইতে পারেন না? কেন নদী দিয়ে বাসায় নিতে হবে? কেন নদী দিয়ে বাসায় নিতে হবে?
হাকিকতটা কোথায়? আর যারা বাসের পুরে যায়, খাজা এনায়েতপুরীর যখন মাদার শরীফের নিশান দেখা হয়, ছাগল কুরবানি করার হুকুম আছে না নাই? আছে। হাকিকতটা কোথায়? কেন হাকিকত, কেন হুকুম হলো কুরবানি করা? বাঁশ তো কুড়িগ্রাম থেকে, রংপুর থেকে বাসেও নিয়ে, ট্রাকেও নিয়ে যাওয়া যায়, কেন নদী দিয়ে ভাষায় নিতে হবে? আমার বোনের ভাইয়েরা, আপনারা বিশ্বলিখানা ফরিদপুরীকে চিনেন নাই, আপনারা জামানার মুহাম্মদকে চিনেন নাই। আমার পীর মুর্শিদ এত বড় একজন আল্লাহর ওয়ালি, এত বড় একজন আল্লাহর ওয়ালি, আল্লাহ পাক তাকে এত বড় নিয়ামত দান করেছেন। খাজা ফরিদপুরি এই ফাঁসের বেলা বাসায় নিয়ে নিয়ে বিশ্ব জাকের মঞ্জিলে যায়। এটার একটা মাত্র কারণ হলো, যখন এই খাজা খিজির আলাইহিস সালামের মুহাব্বতে প্রেমের নমুনা, প্রেমের নমুনা, প্রেমের নমুনা, প্রেমের নমুনা, যার কারণে এত বড় ক্ষমতা আল্লাহ পাক তারে দিলেন। হুজুর বললেন, বাবা পদ্মা নদীর নিচে একটা কাসিম কতবার উলট পালট খায়, আমিও দমরে এই দরবার শরীফে বসে তা দেখায়, বসে তা দেখায়, বসে তা দেখায়। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। তরিকতের আরো কিছু বিষয় রয়েছে, এগুলো বললাম। আমার পরে বলতে গেলে রাত্রে যাবে, গবেষণা করার দরকার আছে না নাই? জাকের রায় দিকে গবেষণা করে না, বিধায় পিছায় আছে। সিলমারি বন্দর থেকে পাশের ভোর সারবেন, পাশের ভোর সারবেন, ভালো কথা, মাহফিল করার কেন দরকার? পাশের গরু গেল নগর বাড়ি ঘাটে, একদিন দেরি করে সেখানে মাহফিল করার কি দরকার? হাকিকত আছে না নাই? কেউ বুঝিতে পারে না রে ওলি, ববে কামেল পীরের, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার কবে মরণ জ্বালায়, ওরে জোর করিয়া বুঝিতে পারে না রে ওলি, ভাবে কামেল। ওরে আমাবস্যা রাইতে দয়াল দেখায় চন্দ্রের আলো, তালি ডিঙ্গি দিয়া খাজায়, ওরে পত্তা ভারি দিল খাজা, যমুনা বাড়ি দেওয়াইলো। ঠিক না ঠিক? ওরে কাঙ্গাল কি আর বুঝতে পারি মহান মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি, ভাবে কামেল পীরের, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার হবে মরণ জ্বালা, জোর করিয়া বুঝিতে পারে না রে ওলি, ভাবে কামেল পীরের। কোন দিকে পাকশালায় কেটা থাকে? পাকশালায় কেমন করে কে এখানে কয়জন আছেন এখানে? আল্লাহ হয়তো বলেন না। আচ্ছা, পাকশালায় যে রান্না করেন, রান্না যে করেন, একটা চুলার মধ্যে যে পরিমাণ রান্না হয়, এই ছাই কোথায়? আমরা পাই না, ঠিকই ছাই পাই না ভাই। এটা ওলি আল্লাহর দরবার। আল্লাহ পাক ওলি আল্লাহদেরকে বিভিন্ন ক্ষমতা দিয়া দুনিয়া জগতে পাঠাইছে। চালান ছাড়া কে ওলি আল্লাহ হইতে পারে? স্পষ্ট কথা। আল্লাহর রহমত ছাড়া কে ওলি আল্লাহ হইতে পারে? ওলি আল্লাহ ভোটাভুটিতে হয় সাধনা, রিয়াজত করতে 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 আল্লাহর ওলি হয়। ধরে করে নট অনলি সাধনা, খালি সাধনা করলেই হবে না, সাধনার সাথে আমল আছে না নাই? হুজুর একদিন বলতেছিলেন, বাবা
40 বছরের ভিতরে আমার রহমত কাজা হয়েছে কিনা আমার মনে পড়ে না, আমার ফজর নামাজ কাজা হয়েছে কিনা মনে পড়ে না। তাহলে যে বেটা 40 বছর ফজর নামাজ কাজা হইল না, সে আল্লাহর ওলি হবে না? আমি আর আপনি ঘুমায় ঘুমায় আল্লাহর ওলি হবো? বোঝা দরকার দুনিয়ার মানুষের। এমনি এমনি আল্লাহর ওলির দরবারে বিশ্ব জাকের মধ্যে মানুষ পাগলের মতো চলে যায় না। আল্লাহর ওলি হইতে গেলে বহুত শ্রম দরকার আছে, জোর করিয়া হওয়া যায় না। আমার আপনার বায়ানা। ও বাবা দে 12:30 প্রায় বাজে। ইসরাফিল কাকা ঢুকা দিল, গ্রিলের দরজা খুলে দিলাম। কাকা আপনি দরাত্রে বললো দরজা খুলো, তোমার আব্বা আছে। আছে, দরজা খুলে দিলাম। ঘরের ভিতরে ঢুকে সোফার মধ্যে বসলো। আব্বা আসলো, কি ব্যাপার ইসরাফিল ভাই, এত গভীর রাতে আজান এখনো হয় নাই, পাগলের মতো ছুটে ছুটে আসছেন কেন? ডেকে বলে এই মুহূর্তে আমাকে 500 টাকা দেন, আমি দরবার শরীফে যাব। তখন হুজুর সুস্থ, মোটামুটি সুস্থ দরবার শরীফে থাকেন। বনানি পার্মানেন্টলি বনানি আসার আগের ঘটনা বলছি। কি ব্যাপার ভাইজান, কতদিন আগে মহরম গেল, আবার দরবার শরীফে কেন? বললো না ভাইজান, দরবার শরীফে আমাকে যাওয়াই লাগবে, টাকা দান। বলো টাকা দিব, কোনো সুবিধা নেই, কিন্তু ঘটনা কি? 3-4 দিন আগে দরবার থেকে আসলে আবার দরবারে যেতে হবে। কান্নাকাটি আরম্ভ হয়ে গেল। আমি ছোট্ট মানুষ, খালি দাঁড়ায় দাঁড়ায় দেখি ব্যাপারটা কি, কান্নাকাটি করে কেন? দেখে বলে ভাইজান আমি বুড়ি ধুয়েছিলাম 74-এ যখন দুর্ভিক্ষ, ওই দুর্ভিক্ষের সময় শুনেছি আত্মীয় দরবারে গেলে খাবার পাওয়া যায়। আমি ওই সময় দরবার শরীফে যাওয়ার পরে হুজুরের নূরানি চেহারা মুবারক দেখি আমি পাগল হয়ে গেছি। আমি ইসরাফিল জামালপুর জেলাতে আমার একটা ডাক নামাজ, আমাকে দেখে 2-4 এলাকার মানুষ ভয় পায়। আমি দরবার শরীফে থাকা আরম্ভ করলাম। দুমুঠো খাবারের আশায় ওই জায়গায় গিয়েছিলাম, হুজুরের প্রেমে পড়ে গেছি। আমি হুজুর কি বলছি, হুজুর জীবনে আমি বড় আকাম কুকাম থেকে শুরু করে জীবনে বহুত নেতাগিরি করছি, আপনার কদমে আসছি। আমি এই কয়দিন তাই কাজা বুঝলাম আমার একটা আশা, আমার একটা বাসনা, আমি একটা বার আমার মায়ার নবীজিকে দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেন বাবা দরবারে থাকেন আর খেদমত করেন, আর রাতের বেলা দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমান। আমার সাধারণ জাকির যারা হয় তারা 500 মর্তবা দুরূদ শরীফ নজরানা দেয়। আপনার উপর হুকুম হলো আরো 300 বার বেশি দুরূদ শরীফ পড়বেন। এইভাবে 74 থেকে আরম্ভ হয়েছে, এইভাবে চলতে লাগলো আজকে 30-32 বছর, প্রায় 96-97 এর কথা। শরীরের কন্ডিশন বড় ভালো না। এশারের নামাজ পড়ছি, নামাজ পড়ে দুরূদ শরীফ পড়তেছিলাম আর কাঁদতেছিলাম। কেঁদে কেঁদে বললাম হুজুর একটা আশা নিয়ে আপনার দরবারে খেদমত করে গেলাম 30-35 বছর। আমি দুনিয়ার কিছু চাই নাই, আমার নবীজির একটাবার আমি দেখতে চাইছি। আমি জানি আমি খারাপ মানুষ, আমি একটা সময় খুব টেরর ছিলাম, একটা টেরর ছিলাম, সন্ত্রাসী টাইপের ছিল, কিন্তু আমার মনে আশা জাগছে আমি নবীজিকে একটাবার দেখতে চাই। শরীরের যে কন্ডিশন, শারীরিক যে অবস্থা, মনে হয় না দুনিয়া জমিনে বেশি দিন থাকতে পারবো। আমার মনের আশা মনে রইল, এখনো একটা বার আমার মায়া নবীজির নূরানি চেহারা দেখতে পারলাম না। শারীরিক বড় দুর্বলতা, ওই অবস্থায় জায়নামাজের ভিতরে কখন ঘুমায় গেছি জানি না। হঠাৎ করে কেমন যেন কানের মধ্যে আওয়াজ আসলো, টক টক টক। গেলাম, দরজার মধ্যে আওয়াজ হয়, কি গো? ঘুমের মধ্যে তন্দ্র অবস্থায় দেখতেছি না ঘুম না, এমন একটা জায়গা তন্দ্র অবস্থা। দেখলাম কে যেন দরজা টক টক। গেলাম, দরজা খুলে দিলাম, দেখি আমার হুজুর পীর ও মুর্শিদ কাজা ফরিদপুর। হুজুর জানো পাশে একজন নুরানি মানুষ, কোনদিন তারে দেখি
হুজুরকে আমি চিনি, হুজুরকে আমি কদম বুঝি করতে গেল, হুজুর দুটো হাত ধরে বলল, বাবা না, আমাকে কদম বুঝি করো না, উনাকে কদম বুঝি করো। আমি কদম বুঝি করতাম। হুজুর বললেন, বাবা কদম বুঝি করে টেকারা মুবারকের দিকে তাকাও। তুমি না বলছি না তুমি দেখতে চাও, প্রাণ ভরে মায়ার নবীকে তুই নয়ন ভরে দেখে না, বলুন সুবহানাল্লাহ। তুমি আসবে কবে দেখা দিতে এই আশিকের ঘরে গো নবীজি, আসবে কবে এই আশিকের ঘরে, দেখব তোমায় নয়ন ভরে জমিব কদমে গো নবীজি, আসবে কবে এই আশিকের। আমার পরের ভাইয়েরা, আলোচনা বড় লম্বা হয়ে যাইতেছে। হুজুর বললেন, বাবা আমার মিশন হলো দয়াল নবীজির সাথে তোমাদের পরিচয় করা দেওয়া, বলুন সুবহানাল্লাহ। দুনিয়াটাকে যদি ইবাদত কইরা আমল কইরা, ইবাদত কইরা আমল কইরা, ইবাদত দইরা না ছাইরা, আওয়াজ তুলে দইরা, সমান তুলে ইবাদত কইরা, ইবাদত কইরা হুজুরের কথা অনুযায়ী চইলা যদি নবী দেখা কবরে যাইতে পারি, কবরে যখন তৃতীয় নাম্বার প্রশ্ন হবে, লিমায় যে একটা কলু ফি হাক্কি হাজার রাজুল, আমার মায়ার নবীকে দেখার সঙ্গে 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 আমার মায়ার নবীকে আমরা চিনতে পারবো কি পারবো না? আওয়াজ তুলে বলেন, পারবো কি পারবো না? রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম সাহাবীরা আতর বানায় মায়ার নবীর ঘাম, বলো সাহাবীরা। আমি ওদম জামালপুরীর এই তো বাসনা, দেখব নবী নূরের ছবি, কত কল্পনা, বলো দেখব নবী নূরের ছবি কত। আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, বিদায় বেলা আমি আদম কিয়াম করে জানাবো সালাম, রহমতে সাহাবীরা আতর বানায়, বলো সাহাবীরা। আলোচনা কোন দিকে যাবো? খালি লম্বা হয় আলোচনা, আর বাড়াবো না। একটু জবান করে তাকবীর দেন, আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণের মায়া, তার মানে বোঝা গেল ঈমান যদি হইতে পারে মায়া নবী জীবনের কোনো গতি নাই। এই পর্যন্ত রাখলাম, এটার আরো বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, এটা পর্যন্ত রাখলাম। এটা আরো ব্যাখ্যা করতে গেলে আরো 1 ঘন্টা সময় লাগবে। আয়াতের পরে সে যাই, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক কোরআন আয়াতে বললেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য সুসংবাদ, ওয়া আমিলুস সালিহাত, তোমরা পাশাপাশি কি করবা? সৎকর্ম করবা। হুজুর সৎকর্ম বা আর কি? What is the definition? সৎকর্ম, সৎকর্মর ভালো কি, সৎকর্মর দিক কি, এই সৎকর্মর ব্যাখ্যা দিলেন আল্লামা নাসিরউদ্দিন ভাই জাবি রাহমাতুল্লাহি আলাইহি। উনি 2টি পাঠ করলেন, সৎকর্মের প্রথম 2টা প্রকার করলেন। একটা প্রকার হলো সৎকর্ম হলো ইবাদতের সাথে, একটা হলো সৎকর্ম ইবাদতের সাথে, ইবাদতটা রববিয়তের সাথে, রবের সাথে। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক এক অদ্বিতীয়। এই আমলে সলের একটা প্রকার রববিয়তের সাথে সম্পর্ক, যেখানে কোনো স্যাক্রিফাইস হবে না, যেখানে কোনো স্যাক্রিফাইস হবে না। আল্লাহ পাকের ফরজিয়ত যেগুলো আছে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। 19 থেকে 19.5, 19.5 থেকে 20.5 হলেও চলবে না, একেবারে 20-20 হওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ পাক ফরজ ইবাদত দিলেন। এই ফরজ ইবাদতের ভিতরে কোনো কম্প্রোমাইজ নাই। এটা একনিষ্ঠভাবে করতে হবে, এটা হুজুরি কালবেই করতে হবে, এটার বিকল্প কোনো কিছু নাই। আমার প্রাণের ভাইয়েরা,
আরেকটা ইবাদতের সাথে আরেকটা হলো আমলে সলের আরেকটা পাঠ হলো সামাজিক কাজকর্ম। আজকে জান্নাতের বাগান সাজাইছে, এলাকায় মাদ্রাসা আছে, মসজিদ আছে, এতিমখানা আছে, রাস্তাঘাট ভাঙাচোরা আছে, মানুষ চলতে পারে না। অনেক জাকের ভাই, অনেক মুমিন মুসলমান কষ্টে আছে, চিকিৎসা করতে পারে না, দান সদকা আছে, একটা টিউবওয়েল করে দেন, রাস্তা ঠিক করে দেন। অসুখ বিসুখ হলে মানুষ আছে, খেদমত করেন। আমার প্রাণের বাইরে অসহায়কে সহায়তা দেন। এই যে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান সাজাইছে, এটাও আমলে সলের অন্যতম একটা প্রকার। এই জায়গায় আরেকটা প্রকার আছে। আল্লাহ আমার মায়ের নবীজি জিজ্ঞাসা করলেন, নবী গো কোন কাজটা উত্তম? মায়ের নবীজি বললেন, তুতকে মুত্তাআম, মানুষদেরকে খাদ্য খাওয়াও, মন ভরে খাদ্য খাওয়াও। আজকে জান্নাতের বাগান সাজাইয়া কোরআন হাদিসের আলোচনা করাইয়া যখন তাবারকটা আপনারা খাইবেন, এটাও আমলে সলের অন্যতম একটা প্রকার। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই আমলে সলের আরো 8টা প্রকার রয়েছে। 8টা প্রকার যদি 10 মিনিট করে ব্যাখ্যা দিতে যাই 80 মিনিট সময় লাগবে। আজকে সেই দিকে যাব না। বিশ্ব জাকের মঞ্জিলে গেলেন, আমলে সলে করবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমলে সলে ছাড়া আমার আল্লাহ পাক খুশি হবেন না। বান্দার জন্য আমলে সলে বড় গুরুত্বপূর্ণ। সামাজিক কাজকর্ম, সামাজিক ভালো কর্ম, এটাও আমলে সলের অন্যতম একটা প্রকার। আমলে সলের 8টা ক্যাটাগরি রয়েছে। 8টা ক্যাটাগরি যদি বলতে চাই অনেক সময়ের দরকার, এই পর্যন্ত রাখলাম। আমার আল্লাহ পাক পরের আয়াতে কারিমাতে বলে দিলেন, আন্না লাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওয়াবাশশিরিল লাযীনা আমানু, ঈমানদারদের জন্য সুসংবাদ। ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কর্ম করবে। আল্লাহ পাক পরের জায়গায় বলে দিলেন, আন্না লাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ পাক ওই সমস্ত মুমিনদেরকে সুসংবাদ দিব, আমলে সলে করনেওয়ালাদেরকে সুসংবাদ দিব। আর কি করব? আন্না লাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমি জান্নাতে ঢুকায় দিব, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। হাদিসে পাকের ভাষায় আসছে, এই নহর সমস্তর ভিতরে হাউজে কাউসার বড় অন্যতম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কাউসারের মালিক বলি নবীদের সর, কাউসারের মালিক নবীদের আপনার যে আসেন মাওলা, হাউজে কাউসার নবীজি। জান্নাতে যাইতে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন চাই কি চাই না? এখন 2 হাত তুলে বলেন চাই কি চাই না? আমরা পায়ের নবীজির সত্য তরিকার দামান ধরে আছি, ইনশাআল্লাহ থাকবো মরণ পর্যন্ত। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আপন মুর্শিদ চাটিয়ে গেলেন, পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সমষ্টিগত আলোচনার মধ্যে যা বুঝতে পারলাম, আমরা যদি এগুলো মেনে চলি, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই মুমিনদের কাতারে নিয়ে সুসংবাদ দান করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বোঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, লাউয়ের মতো লাউ হলে অল্প জালে সে দেওয়াজ। বেশি শুনে কি লাভ, কম শুনে কি লাভ? লাভ হবে কামলে, সুপারিশ করবে নবীর হাসরের ময়দান।